पश्चिम बंगाल के हुगली जिले के वैधवाटी नगरपालिका क्षेत्र में इंसानियत को झकझोर देने वाला दृश्य सामने आया है। हाथीशाला शमशान घाट पर बारिश के दौरान करीब आधा दर्जन शव खुले में पड़े रहे। आसमान से झमाझम बारिश हो रही थी और नीचे परिजन अपने प्रियजनों के शवों को छाता और तिरपाल से ढकने की नाकाम कोशिश कर रहे थे। शमशान घाट पर शेड न होने के कारण शवों को खुले में ही रखना पड़ता है। बुधवार को तेज बारिश के बीच जब शव विद्युत चूल्हे में जलाने के इंतजार में पड़े थे, तब दिशा से करुण पुकार सुनाई दी। हर दिशा से करुण पुकार सुनाई दी। भाजपा नेता हरि मिश्रा जब मौके पर पहुंचे तो दृश्य देख भावुक हो उठे। उन्होंने तत्काल तिरपाल की व्यवस्था कराई और कहा, ये कैसी सरकार है जो विकास की बात करती है लेकिन इंसानियत के लिए छत तक नहीं दे सकती। उन्होंने नगरपालिका चेयरमैन पिंटू महतो के इस्तीफे की मांग की है। वहीं चेयरमैन पिंटू महतो ने सफाई देते हुए कहा कि हाथीशाला में नया शमशान घाट बनाया जा रहा है। पहले का शेड हटाया गया और जल्द ही अस्थायी पंडाल की व्यवस्था की जाएगी। কোটি কোটি টাকা খরচ করেছে শ্মশান ঘাট তৈরি করার জন্য, কিন্তু দেখো এখানে ডেড বডি, এই ডেড বডি ঢাকা আছে এর জন্য ভিজিনি। এইটা ডেড বডি রাখা আছে, এইটা ডেড বডি রাখা আছে, এইটা ঢাকা আছে তাই এটা ভিজিনি। এখানে একটা শেড নেই যে ডেড বডি। আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা হয় মৃত্যু, কিন্তু এখানে কোনো শেড নেই। দেখুন এটা বডি ভিজছে, এই দেখুন দেখুন এই নির্লজ্জ সরকারকে দেখুন এটা এটা ডেড বডি, এরা নির্লজ্জ বেহায়া বেশরম। এই সরকার বৈদ্যবাটী পৌরসভা এখানে ডেড বডি ভিজছে, একটা শেড নেই। আমাদের সনাতন হিন্দু ধর্মে শেষ যাত্রাকে বলে। এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি, আর এখানে ডেড বডি এখানে পড়ে আছে। আবার এইটা দেখুন আপনারা, দেখুন এই নির্লজ্জ সরকার এসব বেশরম টাকা খাওয়া লোক। দেখুন এটা ডেড বডি, এইটা ডেড বডি এখানে ভিজছে, ওপরে শেড নেই। ভাবুন আপনারা, বৈদ্যবাটী পৌরসভার, হুগলি জেলার বৈদ্যবাটী পৌরসভা যে গোটা পশ্চিম বাংলায় 1 নম্বর ক্লিন সিটি পেয়েছে, আর নির্লজ্জ এরা টাকা খাওয়ার, এটা লাঠি খাওয়ার, চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা। এখানে ডেড বডি ভিজছে, ওপরে শেড নেই। দেখুন এটা পরিষ্কার, দেখুন এনার ঘরের আজকে আমার বাবা 5 মাস আগে মারা গেছে। যদি আমার বাবা এমন ভিজতেন আমার মনের কি হতো, আজকে এনাদের কি পরিস্থিতি ভাবুন আপনারা, ভাবুন। আপনাকে এনার মা মারা গেছেন, ভাবুন এরা কি দাদা কি বলুন পরিস্থিতি বলুন না। এই নির্লজ্জদেরকে বলুন কি পরিস্থিতি এখানে। হাতিশালা ঘাট, বৈদ্যবাটী পৌরসভার হাতিশালা ঘাটে ডেড বডি ভিজছে। কত ডেড বডি ভিজছে দাদা? 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে আমার বোন ওটা দেখুন 1.5 ঘন্টা ধরে ডেড বডি রয়েছে। দেখুন ভালো করে দেখান, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পড়ে আছে। এখানে যেখানে ইলেকট্রিসিটি মেশিনের সব মেশিন রাখা আছে সেখানে মানুষ দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। আর কোটি কোটি টাকা এখানে পাস হয়েছে এই হাতিশালা ঘাটের জন্য, কোটি কোটি টাকা। একটা কথা বলি যে আমাদের এই পুরাতন চুল্লি যেটা আছে প্রায় 35 বছরের পুরাতন, এই পুরাতন চুল্লি মাঝের মধ্যেই ব্রেকডাউন হয়। যখন ব্রেকডাউন হয়েছিল তখনও উনি এসে এখানে একটা ফেসবুক লাইভ করেছিলেন। উনি হচ্ছেন ফেসবুক লাইভের নেতা, মানুষের নেতা না, উনি হচ্ছেন ফেসবুক মানুষের নেতা। উনি এই কারণে ফেসবুকটা করেছিলেন, উনি জানতেন বিধায়ক এবং আমি উদ্যোগ নিয়ে আরেকটি ইলেকট্রিক চুল্লি কেএমডিএ দিয়ে স্যাংশন করিয়ে ফেলেছি, সেই কাজ খুব শিগগিরই শুরু হবে। সেই সময় একটা ফেসবুক করেছিলেন, আজকেও একটা ফেসবুক করেছেন যে আমাদের এইটা স্যাংশন হয়ে যাওয়ার পর কেএমডি আমাদের থেকে সাইট চেয়েছিলেন। উনি ফেসবুকে বলেছেন নাকি পৌরসভা কোটি কোটি টাকা কাটমানি খাচ্ছে, এই কাজটা পৌরসভা করবে না, এই কাজটা করবে কেএমডিএ স্যাংশন করার পর কেএমডিএ আমাদের চিঠি দেয় যে আমাদের সাইট দেওয়া হোক। সেই মতন আমরা হেভি মৌসুম চলছে, তার জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছি। কালী পুজোর পর আমরা এইটাকে ভেঙে ওদের সাইট দেওয়ার জন্য এই জায়গাটা ভেঙে আমরা পরিষ্কার করেছি এবং তার ডেড বডি এসে থাকার জন্য একটা সাবস্টিটিউট জায়গাটাও তৈরি করছি, যেখানে আমাদের অলরেডি সেট আছে। সেইখানে কাঠের যে পোড়ানো হয়, কাঠ রাখা হয় যে গোডাউনটা, সেই গোডাউনটা আমরা শিফটিং করাচ্ছি, যেখানে এসে বডিগুলো থাকবে।
একটা আজকে হঠাৎ করে একটা অন্ধ্রে যে সাইক্লোন এসছে সেই সাইক্লোনের প্রভাবে এখানে একটা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আজকে এরকম একটা যারা মরা পোড়াতে এসেছিলেন তারা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলেন, কিন্তু তার জন্য আমরা যে বডি এসে থাকবে কোথায় সেইগুলো সমস্ত রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে বডির কোনো না ভেজে না রোদে থাকে, এইগুলো আমরা ব্যবস্থা। একটা জিনিস তৈরি করতে গেলে, নতুন জিনিস তৈরি করতে গেলে আর পুরাতন জিনিসটাকে সেটআপে আনতে গেলে 2-1 দিন টাইম লাগে। তার মধ্যে একটা সাইক্লোনের জন্য হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য একটা এরকম যারা পোড়াতে এসেছিলেন একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছে। আমরা অলরেডি সেই সেটআপের কাজ শুরু করে দিয়েছি, কাঠ সরানো এবং সেই কাজ শুরু হয়ে গেছে এবং বডি এলে পরে তাদের যাতে না অসুবিধা হয় সেটা পৌরসভা দিয়ে দেখে নিচ্ছি। ব্যাপার হচ্ছে যে নতুন করে কাজ অনুমোদন করে নিয়ে এলেও তাদের সমস্যা। দেখা যাচ্ছে যে এইসব রাজনৈতিক দলগুলো, এইসব ফেসবুক লাইভের নেতাগুলো যে কোনো উন্নয়নের কাজে তারা বাধার সৃষ্টি করে। তারা এসে